কেন কি করিস? কাজ করতেছি, কাজ করতে দে, বিরক্ত করিস না। একটু চেয়ে চল, তোর সাথে কথা আছে। কথা আছে, তোর কথা পরে শুনবো নে, তুই এখন যা। আরে চল না, বিশাল গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা চল, কি এমন কথা কবি ক। তুই রোদে ঘাস কাটতেছিস কেন? রোদে ঘাস কাটিচ্ছি মানে বাড়িতে একটা বড় গরু আছে, বাচ্চাই গেলি দুধ দেয়, আরে একটু কাঁচা ঘাস খাওয়াতে হবে না? খাওয়া, কিন্তু আমার মান সম্মান থাকতেছে না। কেন তোর মান সম্মান থাকতেছে না? আমি কি করছি? লেখাপড়া শিখেছিস, তারকে পিছিয়ে দৌড়বি তুই, আর মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছিস, মান সম্মান থাকে? এই কি ঢুকলো রে লুঙ্গির ভিতরে? কি ঢুকলো রে? এই কি ঢুক মাঠে ঘাটে থাকবি, সাপ ব্যাং ঢুকতেই পারে। প্যান্ট শার্ট পরা অভ্যাস করবি না তুই। প্যান্ট শার্ট বহু পরেছি, চাকরির পিছেও দৌড়েছি, লাভটা হয়েছে কি? ওই গরিবের ছেলে, মাঠে খাটছি, মাঠে খাটে খাচ্ছি। আচ্ছা, আমি মাঠে খাটলে তোর সমস্যা কি? আমার সমস্যা হবে না, দুজন একসাথে লেখাপড়া শিখেছি, একসাথে বড় হয়েছি, তার কি পিছনে দৌড়াচ্ছি, আর তুই মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছিস। এটা মান সম্মানের বিষয় না? ওরে তোর মান সম্মান, মান সম্মান দিয়ে কি করবো? পেটে যদি ভাত না থাকে, মান সম্মান দিয়ে কি করবো? আমি চাকরি পিছনে ছুটে ছুটে চাকরি পাইনি, 2 বিঘা জমি বন্ধক নিছি, আর 2 বিঘা জমি এগ্রিমেন্ট নিছি, আর গরু আছে 3-4টি, ঘাস কেটে খাওয়াই, দিন আমার ভালোই যাচ্ছে, সংসারও ভালোই চলতেছে। তোর সমস্যা কি? তুই ভালোই চলছিস, এটা ঠিক আছে। তোর জন্য যে আমার বাড়ি প্রতিদিন গালি শুনতে হচ্ছে, এটা তুই কি জানিস? আমার জন্য কিসের গালি শোনানো ইচ্ছে তো? বাড়িতে সকালে উঠলেই বাপ কয় তুই আর সুযোগ একসাথে লেখাপড়া করছিস। ওই সারা দেখ মাঠে ঘাটে কাজ করে বাড়ির কত উন্নতি করেছে, আর তুই চাকরির কথা কয়া প্রতিদিন টাকা নিস, আর ফুটটান্ডি করে বাইরে ঘুরে বেড়াস। আর এইগুলো আমার সমস্যা না? তা তুই ফোরটানটি কিসের জন্য মারিস? আর বাড়ির থেকে টাকা পয়সা কিসের জন্য নিস? বাড়ি থেকে টাকা নেওয়া বাদ দাও, মাঠে নামো, লুঙ্গি পরো, কাঁচা মারো, প্যান্ট শার্ট পরা বাদ দাও, দেখো টাকা কই থেকে আসে। শুধু বাপের ঘরে বসে খাও, ওটা একটা। আমি ফোটা, তাই না? তুই আমার এখনো ঠিক মতো চিনিস না, দাঁড়া দেখাচ্ছি মজা। এমন একটা দিন ছিল বন্ধু, সাদিয়া আমার পিছন পিছন ঘুরতো। ওই জহুরুলের ছেলে আসিফ 2 দিন হয় একটা হিরো গাড়ি কিনেছে, তাই দেখে সাদিয়ার পিছন পিছন ঘুরতেছে। এই দুঃখ আমি কুটি আঁকমু, তুই তাই ক। আমি এত বড় হয়েছি, আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটাইতে পারলাম না। আমার তো কোনো আফসোস লাগতেছে না, তোর এত আফসোস লাগতেছে কই থেকে ক? জুটাতে পারিসনি বলেই তো তোর কোনো আফসোস নেই। যদি জুটাতে পারতি তাহলে ছটপটায় কাঁদতি। এই দুটি গল্প বাদ দে, আমার একটা সৎ বুদ্ধি দে, কি করে মানুষের ক্ষতি করা হয়। তা কিরকম ক্ষতি করতে চাচ্ছিস বল। ক্ষতিটা মনে কর খুব বড় সড়ক, তার জায়গা জমি একদম নিঃস্ব করে দিতে হবে। তাহলে আর কি, আমি সাদিয়াকে পটানোর জন্য যে কবিরাজের কাছে গিয়েছিলাম, সেই কবিরাজের কাছে যেতে হবে, কাজ 100% হবে। আচ্ছা যাই হোক, তা তুই মানুষের ক্ষতি করবি কে? মানুষের ক্ষতি করা তো ভালো না। মানুষের ক্ষতি করা তো ভালো না, সেটা আমিও জানি। মানুষ যদি আমার ক্ষতি করে তাহলে আমি ক্ষতি করব না? নিজ দিয়ে বাঁচলে বাবার নাম, তাই না? এই লিখুন, চল সেই করে দিতে পারি, তোরে এক প্যাক বিড়ি কিনে দেবো নি। এরা জীবনেও ভালো হবে না। মৌলা পাক রব্বানা। কাজ হবে না মানে এই পানি পড়ার দিছি শিওর হয়ে যাবে। রাখো, আমি ব্যস্ত আছি। এরা মনে করে আমি সস্তা কবিরাজ।
আপনাকে কি সমস্যা বলেন? সমস্যা হচ্ছে কি, ওর জন্য আমার বাড়ি থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এক কথায় ওর জন্য আমার বেঁচে থাকা কষ্ট হচ্ছে। চাচ্ছি ওরে নিঃস্ব করে ফেলাতে হবে, আর বাড়ির গরু ছাগল জায়গা জমি সব ধ্বংস করে দিতে হবে। হ্যাঁ, করা যাবে, সমস্যা নাই, কিন্তু টাকা একটু বেশি লাগবে। কত টাকা? যদি হাফ কাজ করে নাও তাহলে 5,000 টাকা লাগবে, আর যদি ফুল কাজ করে নাও তাহলে 10,000 টাকা লাগবে। তাহলে ফুলই করব। হ্যাঁ, কাজ হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, পানি পরে দিচ্ছি, দাঁড়াও। এই যে পানি পরোটা দিলাম, এই পানি পরোটা লিয়া তোমার 70 বাড়ির আশেপাশে ছিটিয়ে দিবা। 24 ঘন্টার ভেতরেই কাজ হয়ে যাবে। প্রতিদিন ভাত এনতে যায় আর আমারে গালি দেয়, খড়ি নাই খড়ি নাই। আজকে দেখি কিভাবে খড়ি থাকে না, আর আমার খড়ি আর চিনতে নাই। লে, বহুত খড়ি গোছায় ফেলেছি। সুজন, কি করব, কাজ করতেছি, তোর মতো কি ঘুরে বেড়াচ্ছি নাকি? তোর মাঠঘাট ঠিক আছে তো? মাঠ ঘাট ঠিক থাকবে না? মাঠ ঘাটে কি হয়েছে? ছাগল ঠিক আছে তো? কেন, তোর কোনো কথা ছিল নাকি? আরে না। তাহলে যা, আমাকে কাজ করতে দে, আমাকে আর জ্বালাস না। ঠিক আছে, তাহলে থাক, আমি গেলাম। আপনি আমারে কি পানি পড়া দিচ্ছে না? দাদু, তুমি ঘরে যুক্ত আছে, আমাকে বলবো না? এই, কি কাজ হয়নি? কাজ হলে আমি কি আবার আসতাম আপনার কাছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার কবিরাজি জীবনে আজ প্রথম শুনলাম যে কাজ হয়নি। এক থেকে বড় কিছু কাজ করতে হবে। কি করতে হবে আমার থেকে আপনি ভালো জানেন। ওর ক্ষতি আমি চাই। ওর জ্বালাই আমি বাড়িতে থাকতে পারছি না। বাপ প্রতিদিন কয় বাড়ি থেকে বাইর হয়ে যা। বাপ বলে সুজনের মতো হ। আমি ওর মতো হব কেন? বাবা, আমি ওর ক্ষতি চাই। ঠিক আছে, সমস্যা নাই, টাকাটা একটু বেশি লাগবে। কত টাকা লাগবে? এই 10 থেকে 20,000 টাকা লাগবে। কিন্তু আমার কাজটা শিওর হওয়া লাগবে। দাঁড়াও, তোমার মনটা বড় আছে, তোমার কাজটা করে দিচ্ছি। এই যে দেখছো হাই পাওয়ারের তাবিজ, এটা আজকে বাগধারে উঠে এই বাং মারছি। এটা নিয়ে তোমার 70 বাড়ির দরজার সামনে টাঙিয়ে তোলা। 12 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, তুমি কোনো টেনশন করবা না। ঠিক আছে, তাহলে আমি গেলাম। ও সুজন, মনে হয় বাড়ি নেই। দেখ, কাজটা শান্তি মতো সারা বেলায়। দেখ, কাজটা শান্তি মতো হলো। গরু কিনতে কিনতে, জমি এগ্রিমেন্ট নিতে নিতে ঘরটা ঠিক করা হচ্ছে না। কেরে সুজন, ঘর দর খুঁড়ে খুঁড়ে পড়তেছে নাকি? তা তো কবিনি, আল্লাহ আমারে ভারী রেখেছে। তা তো কবিনি, সমস্যা নেই। সমস্যার কথা একটু স্বীকার কর। তা আল্লাহ ভালো রাখেনি, আমার তো মাথার উপর তা ঘর আছে। হাজারো মানুষ আছে যাদের মাথার উপর চাল নাই, মাথা গোটা ঠাই নাই, রাস্তাঘাটে ঘুমায়, তাদের চাইতো ভালো আছি। আল্লাহ কত ভালো রাখছে, তাই না? ভালো এখনো রেখেছে। গরু ছাগল জায়গা জমি এখনো ধ্বংস হয়নি। ধ্বংস হবে কি কারণে? সকালবেলা একটা বাছুর হয়েছে, একখানা ছিল দুখান হয়েছে। কিন্তু তুই এমন ভাবে করছিস, আমার জায়গা জমি ধ্বংস করতে চাচ্ছিস। আরে না, ধ্বংস করবো কেন? সত্যি কথা বলতে কি, তোর তো এখন অবস্থা খুব ভালো। প্রায় 10-15 লাখ টাকার পুঁজি হয়ে গেছে। জমির ধান সুন্দর হচ্ছে, আর মাঠে সব ঠিক আছে। মানুষের চোখে পড়ে যাচ্ছে। কালকে রাতে ঘুমাইছিলাম, স্বপ্ন দেখলাম তোর উন্নতি দেখে একজন কবিরাজি বেড়ে গেছে, যাই তোর নামে বান মারতেছে। আরে বলদের ঘরে বলো, স্বপ্ন আর বাস্তবতা এক হতো। তাহলে মানুষ সারাদিন
ঘুমিয়ে থাকতো স্বপ্ন দেখার লোভে। তুই স্বপ্ন দেখেছিস আমার সব ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, চাকরি বাকরি নাই, ঢং ঢং করে ঘুরিস আর মানুষের পিছে লাগিস, তাই না? আর তুই কি বোঝাচ্ছিস? তোর জন্য আমি কবিরাজ ধরেছি। হ্যাঁ, করবেস তো তুই ধরিসনি, স্বপ্ন তো তুই দেখেছিস, তাই না? শোন, আল্লাহ যারা ভালো রাখে তার ক্ষতি কেউ করতে পারে না। আল্লাহ যারে চুল ধরে উঠায় আরে ঠ্যাং ধরে কেউ নামাতে পারে না। এই যে করবেসের বান এবং তাবিজ যাই কোষ, আল্লাহ তাআলার উপর কারো হাত নাই। আরে না, 30,000 টাকা হারিয়ে গেছে তো তাই আবল তাবল স্বপ্ন দেখছি। এমনি তো বেকার মানুষ, তা আবার 30,000 টাকা হারিয়ে দিছো। যার চলাফেরা ভুল থাকে অতীতে ভুল থাকে। হয়তো তুই ভুল করেছিস, জানের উপর দিয়ে না যে মালের উপর দিয়ে গেছে। নিজের একটু পরিবর্তন কর, দেখবি অনেক টাকা পয়সা কামাতে পারবি। মনে তুই টেনশন করিস না ভাই। যা, আমি হলো মাঠে যাবো ধানগুলো দেখতে। মিথ্যার কোনো আশ্রয় নাই। ইতিহাসে প্রত্যেকটা পাতা উল্টালে দেখা যাবে এ যাবৎ পর্যন্ত যে মানুষ যাকে যতটা বেশি ক্ষতি করতে গিয়েছে, দিন শেষে সেই মানুষটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথায় আছে না, অন্যর জন্য কুয়া খুললে সে কুয়ায় নিজেরই পড়তে হয়। কথার কথা অনেকটাই মিথ্যা হতে পারে, কিন্তু এই কথা কিন্তু মিথ্যা নয়। যদি সমাজের কারো উন্নতি দেখে আপনার কখনো হিংসা হয়, তাহলে মনে রাখবেন পরিশ্রম আপনি যতই করেন না কেন, উন্নতি জিনিসটা আপনার জন্য নয়।